রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি তথা ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক তীব্রমতা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের জনপ্রিয়তায় কি ধস নেমেছে? রাজ্যব্যাপী এই নিয়ে ব্যাপক গুঞ্জন, আলোচনা হচ্ছে, চর্চা হচ্ছে। কিন্তু কেন, কী কারণে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের জনপ্রিয়তায় ধস নেমেছে বলে বিভিন্ন মহল থেকে দাবি উঠছে? এর পেছনে কী কারণ রয়েছে? প্রকৃত অর্থেই বোবাগরার জনপ্রিয়তায় ধস নেমেছে কি, কিংবা ধস নামার মতো এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়েছে কি? তীব্রমতা দল এবং দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন এর যে 14 লক্ষ তীব্রাসার অন্যতম এবং শেষ ভরসা বলে দাবি করা হয়ে থাকে তীব্রমতা দলের তরফ থেকে। কিন্তু সেই 14 লক্ষ তীব্রাসার শেষ ভরসা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের জনপ্রিয়তা, অর্থাৎ সারা রাজ্যেই প্রদ্যুৎ কিশোর দেববর্মনের যে অবিংশবাদিত জনপ্রিয়তা ছিল, সেই জনপ্রিয়তা ক্রমশই হ্রাস পাচ্ছে। অনেকেই দাবি করছেন যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচি, সেই সঙ্গে ব্যক্তিগত এবং সামাজিক কর্মসূচির কারণেই প্রদ্যুৎ কিশোর দেববর্মন ক্রমশই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছেন। যে লক্ষ্যকে সামনে রেখে তীব্রমতা দল সৃষ্টি করেছিলেন, সেই লক্ষ্য পূরণেই প্রদ্যুৎ কিশোর দেববর্মন ব্যর্থ। অর্থাৎ গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন আজ আর কোনো শব্দ প্রয়োগ করছেন না। গ্রেটার ত্রিপুরাল্যান্ড যে দূরস্থ তা এর যে 14 লক্ষ তীব্রাসার বুঝতে বাকি নেই। কবে হবে, কখন হবে, সে নিয়ে আজ আর প্রদ্যুৎ কিশোর দেববর্মন কোনো কথাই বলেন না। তার চেয়ে বড় কথা হলো, তীব্রমতা দলের রাজ্য কমিটি আজও গঠিত হয়নি। শুধুমাত্র দলীয় সভাপতির নেতৃত্বেই দল চলছে। তীব্রমতা দল হলো ওয়ান ম্যান পার্টি। দলের সভাপতি থাকলেও তিনি কলাগাছের মতো দাঁড়িয়ে থাকেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ওনার নেই। এডিসি এলাকার সামগ্রিক উন্নয়নের স্বার্থে যখন 14 লক্ষ তীব্রাসারা এক বাক্যে এডিসির ক্ষমতা তীব্রমতার হাতে তুলে দিয়েছিল, কিন্তু আজ উন্নয়ন কোথায়? তীব্রাসারা এডিসির উন্নয়ন নিয়ে হারে হারে উপলব্ধি করতে পারছেন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বিদ্যুৎ, পানীয় জল, রাস্তাঘাট প্রতিটি ক্ষেত্রেই তীব্রমতা দল ব্যর্থ। বরং বলা যায় যে সেখানে চলছে স্বজন পোষণ, দুর্নীতি, লুটপাটের রাজত্ব। প্রদ্যুৎ কিশোর দেববর্মন নিজেও চাকরি নিয়ে দলের হেভিওয়েট নেতৃত্বরা যে ধরনের দুর্নীতি করে চলছেন, তার বিরুদ্ধে ফেসবুক লাইভে সরাসরি প্রতিবাদ করেছেন, নিন্দা জানিয়েছেন। যার ফলশ্রুতিতেই তীব্রমতা দলের প্রতি যেমন জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে, ঠিক তেমনিভাবে এই সমস্ত দলবিরোধী কার্যকলাপের ফলেই তীব্রমতা সুপ্রিমোর জনপ্রিয়তাতেও ধস নেমেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে বিজেপি জোটে যোগদানের ফলে তীব্রমতা দলের জনপ্রিয়তায় কিন্তু ভাটা পড়েছে। তার চেয়ে বড় কথা হলো, ঠকাই দলের সঙ্গে কেন তীব্রমতা জোট করলো, এই নিয়ে যখন সুদীপ রায় বর্মন প্রশ্ন তুললেন, তখন প্রদ্যুৎ কিশোর দেববর্মন আর কোনো উত্তর দিতে পারেননি। যার ফলে একটাই বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে তথাকথিত সেই ঠকাই দলের সঙ্গে হাত মেলানো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের রাজনৈতিক অদূরদর্শিতার পরিচয় নয় কি? এই সমস্ত কারণেও কিন্তু তীব্রমতা দলে ব্যাপকভাবে ভাটা পড়েছে। তার চেয়েও বড় কথা হলো, লোকসভা নির্বাচনে তীব্রমতা দলের হেভিওয়েট নেতৃত্বদের ছাঁটাই করে দিয়ে নিজের বোনকে বহিরাজ্য থেকে উড়িয়ে এনে বিজেপি দলের প্রতীকে লড়াই করিয়েছেন। অর্থাৎ তিনি তীব্রমতা দলের প্রার্থী, ওনার বোন বিজেপি দলের প্রার্থী। হিন্দু করে বলছেন যে ভবিষ্যতে যদি তীব্রমতা দলের অস্তিত্ব না থাকে কিংবা তীব্রমতা দলে কোনো সংকট সৃষ্টি হয়, তবে তিনি নিশ্চিতভাবে পাল্টে খেয়ে বিজেপিতে যোগদান করে ফেলতে পারেন। কিন্তু 14 লক্ষ তীব্রাসারা, তাদের কি হবে? তাদের অবস্থা কি হবে তখন? সে নিয়ে কিন্তু তিনি কোনো কিছুই ভাবেননি। নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজে এমডিসি হয়েছেন, নিজের বোনকে লোকসভায় সাংসদ বানিয়েছেন, নিজের পছন্দ মতো দুজন বিধায়ককে মন্ত্রী বানিয়েছেন। এ হলো বোবাগরার প্রকৃত চিত্র, যাকে নিয়ে দলে ব্যাপক ক্ষোভ বিক্ষোভ ক্রমশই তেজি হচ্ছে। বিজেপি দল তীব্রমতা দলের কোনো দাবিকেই কিন্তু পাত্তা দিচ্ছে না। পুষ্পবন প্রাসাদ ইস্যুতে তীব্রমতা দল সম্পূর্ণভাবে পরাস্ত হয়েছে বিজেপি জোটের কাছে। তেমনিভাবে গোমতী জেলার ডিএম কাণ্ডকে কেন্দ্র করে তাদের দাবি, অর্থাৎ কান্তি চাকমাকে বদলি করার দাবি জানালেও মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সেই দাবি সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছেন। যার মাধ্যমে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের গুরুত্ব কতখানি, বিজেপি দল তীব্রমতাকে কতখানি গুরুত্ব দেয়, সেটা আবারও প্রমাণিত হয়েছে। লোকসভা নির্বাচন চলাকালীন সময়ে যখন তীব্রাসা অ্যাকর্ড সম্পাদিত হয়েছিল, 6 মাসের মধ্যে এই তীব্রাসা অ্যাকর্ড বাস্তবায়িত হবে, কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মন কি পেরেছেন তীব্রাসা অ্যাকর্ডকে বাস্তবায়িত করতে?
যেখানে ত্রিপুরা অ্যাকর্ডই বাস্তবায়ন করতে পারেনি সেখানে আবার গ্রেটার ত্রিপুরাল্যান্ড, তাও আবার চট্টগ্রাম, মণিপুর সহ অন্যান্য বৃহত্তর অংশকে নিয়ে। স্বাভাবিকভাবেই সবাই বুঝতে পারছেন প্রকৃত চিত্র কী, যার ফলে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের জনপ্রিয়তায় ক্রমশই ভাটা পড়ছে। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের প্রতি মানুষ ক্রমশই আস্থা হারাচ্ছে। এর যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন জাতি উপজাতির প্রতীক ছিলেন, কিন্তু সেই বিশ্বাসে ক্রমশই ফাটল সৃষ্টি হচ্ছে।